হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন বছর 2026, হ্যাপি নিউ ইয়ার। এর জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বারবিকিউ। সবাই নতুন বছর বারবিকিউ পার্টি করে, তো আমি আজকে প্রথম করলাম। আমি চিকেন বারবিকিউ করেছি। আমি এখানে লেগ পিসটা ব্যবহার করেছি। এখন আমি এখানে টক দইটা ব্যবহার করলাম। তারপর আদা রসুন, জিরা বাটা, ধনিয়া বাটা এবং গরম মশলা গুঁড়া এগুলো আমি দিয়েছি। আর মরিচের গুঁড়া আমি 2 রকম দিয়েছি, একটা ঝাল ছাড়া একটা মরিচ গুঁড়া আছে, কাশ্মীরি, আমি ওইটা ব্যবহার করেছি। এগুলা বাদে আমি দিয়েছি এখানে কাবাব মশলা আর বারবিকিউ সস এবং বারবিকিউ মশলা। বারবিকিউ সস আর মশলা না দিলে তো আর বারবিকিউটা গ্রান্ট আসবে না। আর এখানে আমরা কিন্তু সরষের তেলটা ব্যবহার করেছি, মাখানো সুম। এবং যখন আমি এটা ভাজবো তখন আমি এটা সয়াবিন তেল দিয়ে এবং বাটার দিয়ে ভাজবো। আমি এটা আপনাদের আজকে তেলে করে দেখাচ্ছি, চুলাতে করে দেখাচ্ছি। আমি সবাই তো কয়লায় পুড়ে, আমি চুলায় করে দেখাচ্ছি। এটা বারবিকিউ সস দিলাম। আমি প্রথম করেছি, কিন্তু খেয়ে আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা দেখে আপনারাও করবেন, বাসায় ট্রাই করবেন। আজকাল প্রায় মানুষই করে বারবিকিউ। আমি ফার্স্ট করলাম মনে হয়, সবাই আরও আগেই করেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিন্তু লবণটা অনেক বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ সসগুলোতে লবণ থাকে। বারবিকিউ সস মশলা ঝালও থাকে। বারবিকিউটা সবাই অনেকটা ঝাল খায়, কিন্তু আমি কিন্তু মিডিয়াম ঝাল করেছি, কারণ আমি এটা পরোটা হাতে বানিয়ে তৈরি করে খেয়েছি। পরোটা দেখলে ঝাল খাওয়া যায় না, আমি বেশি একটা ঝাল খেতেও পারি না, তাই আমি মিডিয়াম ঝাল করেছি। আমারটার কালার দেখে বুঝছেন যে আমি ঝালটা, মরিচ গুঁড়ো আমি খুব কম ব্যবহার করেছি। এটা আপনারা যত বেশি ম্যারিনেট করে রেখে দিতে পারবেন চিকেনটাকে, তত বেশি মজা লাগবে এবং মশলাটা ভিতরেও ঢুকবে। তাই আমি তো অনেকক্ষণ রেখেছি, আপনারা আপনাদের সময় মতো রাখবেন। আমি দুপুরবেলা করেছি, এটা 1টার দিকে, রাত 10টা বাজে আমি এটা ভেজেছি। আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা অল্প তেলে ফ্রাই করব। কমে কমে করে করতে হয় তো, চুলাতে অনেক সময় লাগে। কিন্তু যারা কয়লায় করে ওটা কিন্তু আমি দেখেছি অনেক সময় লাগে, আস্তে আস্তে করতে হয়। কয়লার আগুন তার খুব বেশি তাপ হয় না। আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম চিকেনের, ওই মশলাটা কিন্তু আমি একটু চিকেনের উপর ব্রাশ করে দিচ্ছি তেল বেশ, কারণ মশলাটা যেন ভিতরে আরও সুন্দরভাবে যায়। চিকেনটা আপনার অনেক অনেক বেশি ঘন করে কাঁচা করবেন, লেগ পিস করেন আর বুকের পিস করেন, আপনাদের ইচ্ছা। আমি শুধু লেগটাই করেছি। আমি একটা কয়লা গ্রান হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি একটা কয়লা গরম করে দিয়েছি এবং ডেকে দিয়েছি। এতে সবাই তো দেখায় যে হয়, সত্যি কথা আপু, আমি যে করেছি আমার ওরকম কয়লা গ্রানটা আমার লাগেনি। কয়লাতে কোনো ধোঁয়া আমার কাছে বের হয়নি। যাই হোক, কিন্তু ভালো হয়েছে। চিকেনটা খেতে অনেক টেস্ট হয়েছে। আমি প্রথম করেছি, কিন্তু ভালো হয়েছে। আমি সসও বানিয়েছি। আপু, ভিডিওটা যদি ভালো লাগে ভাইয়া আপুরা, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।